এক নম্বরে আমল করতে পারবেন, কাজ করতে পারবেন, সেটা হচ্ছে আপনার শক্তিশালীভাবে আপনার শরীরটাকে বন্ধ করতে পারবেন। জিন জাদু থেকে হেফাজতের জন্য আপনি এটা দিয়ে বন্ধ করতে পারবেন। 41 বার পাঠ করে 41টি ফু দিয়ে 41 বার পাঠ করে ফু দিয়ে হাতের ভিতরে ফু দিয়ে মাসে করবেন। মাসে করার কারণে আপনার শরীরটা শক্তিশালীভাবে বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে হাজত পূরণ হওয়ার আমল। আপনার এই আমল দিয়ে আপনি হাজত পূরণ করতে পারবেন। আমলটা করবেন কোন সময়? নিয়মটা হচ্ছে ঘুমের আগে 41 বার পাঠ করলে নিয়ত করে ঘুমাবেন, ইনশাল্লাহ হাজত পূরণ হয়ে যাবে। তারপরে 3 নম্বর আমল হচ্ছে এটা দিয়ে আপনি শত্রুকে ক্ষতি করতে পারবেন। আপনি যে কোনো একটি মাটির চাকার উপরে এটা 41 বার পাঠ করে ওই শত্রুর বাড়ির দিকে নিক্ষেপ করলে তার অনেক ক্ষতি হয়ে যাবে। নিয়ত করে তার নাম ধরে নিয়ত করে বাড়ির দিকে নিক্ষেপ করবেন। 4 নম্বর, যাদের মেধাশক্তি দুর্বল আছে তাদের মেধাশক্তি বৃদ্ধির জন্য প্রতিদিন 7 বার করে এটা পাঠ করবেন, মেধাশক্তি বৃদ্ধি হবে। যদি কোনো রোগীকে যদি জাদুর মাধ্যমে স্মৃতিশক্তি অর্থাৎ ব্রেনের ভিতরে যদি জাদু করে, তার ব্রেনটা যদি লোপ পায় এবং যদি আগের চেয়ে অনেক দুর্বল হয়ে গিয়েছে এরকম যদি হয়, তাহলে আপনারা ওই রুগীকেও এটা 7 বার অথবা 41 বার পাঠ করে রুগীকে দম করে পানি দিবেন, হ্যাঁ, এবং রুগীর শরীরে দম করবেন। ইনশাল্লাহ রুগীর মেধাশক্তি বেড়ে যাবে। এইটা দ্বারা আরেকটা, যেমন অনেক সময় যারা লেখাপড়া করে এই বাচ্চাদেরকে যে জিনরা আছে অথবা চালান আছে, জাদু আছে, অনেক সময় এরা এদেরকে পাগল বানানোর জন্য এদের ব্রেনটির উপর জাদু করে। এরকম আমি একটা রুগী পেয়েছিলাম যে বাচ্চার বয়স 9 বছর। বাচ্চাটা খুবই মানে ছিল, শিক্ষার ভিতরে ফার্স্ট সেকেন্ড থার্ডে থাকতো, কিন্তু হঠাৎ করে তার উপরে তার এক আত্মীয় শত্রুতাবশত তাদের উপরে জিন চালান করে দিয়েছে। চালান করার মাধ্যমে দেখা গেছে যে ওই জিন চালান করার মাধ্যমে তার ব্রেনটা আস্তে আস্তে মানে লোপ পেয়ে গেছে। সে এখন ভালো করে লেখাপড়া করে না, দুষ্টামি করে, পড়ালেখার কোনো মনোযোগ নাই, মানে পড়লেও পড়া মনে থাকে না। তারপরে তাই কাজ টাজ করে দিয়েই করছি, দেখা গেছে আলহামদুলিল্লাহ এখন আগের মতো, মোটামুটি আগের মতো না হলেও কিছুটা আগের মতো চলে আসছে। তো আপনারা এই কাজটা করতে পারেন। 5 নম্বর যেটা কাজ করবেন, যারা মৃগী রোগী আছে, মৃগী রোগীর জন্য পানের উপর লিখে, পান যে আছে পানের উপর লিখে এটা খাওয়াইলে মৃগী রোগী ভালো হয়ে যাবে। এটা 40 দিন করবেন, খাওয়াবেন। 6 নম্বর হচ্ছে পলাতক ব্যক্তিকে ফিরে আনার জন্য নিয়মিত পলাতক যে ব্যক্তি ঘর থেকে পালিয়ে গিয়েছে এই ব্যক্তিকে ফিরে আনার জন্য এটা পাঠ করে 41 বার পাঠ করে ঘরের 4 কোণায় 4টা দম করবে। অর্থাৎ প্রত্যেকটা ঘরের কোণায় 41 বার পরে দম করবে, এরকম 4 কোণায় 41 বার করে পরে কী করবে? দম করবে। ইনশাল্লাহ সে ফিরে আসবে। তারপর 7 নম্বর, প্রতিদিন 7 বার করে পাঠ করলে সম্মান বৃদ্ধি পাবে, মানুষের সামনে সম্মান বৃদ্ধি পাবে, তার সুনাম ছড়িয়ে পড়বে। 8 নম্বর হচ্ছে চুল পড়ে যাওয়া বন্ধ হয়ে যাবে। যাদের চুল পড়ে যায় এইটার মাধ্যমে আমল করলে চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং নতুন চুল গজাবে। নিয়মটা হচ্ছে এইটা নতুন একটা চিরুনি কিনবে,
চিরুনি কেনার পরে 7 বার পাঠ করার পরে চিনির উপর দম করবে, দম করে চুল আঁচড়াবে। ইনশাল্লাহ চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং নতুন চুল গজাবে। 9 নম্বর হচ্ছে নিকার সন্তান লাভ করতে যায় তারা এই আমলটা করতে পারে। কোন সময় আমলটা করবে? যখন মহিলার হাইজের শেষ হয়ে যাবে, হাইজ শেষ হয়ে যায়, সে যখন পবিত্র হয়ে যাবে, পবিত্র হয়ে যাওয়ার পর এই সময় এটা লিখে পানিতে ভিজিয়ে খাওয়ালে নেক সন্তান লাভ হবে। শর্ত হচ্ছে জাফরান কালি দিয়ে লিখতে হবে, জাফরান কালি দিয়ে লিখে একে খাওয়াবে। ইনশাল্লাহ দেখা যাচ্ছে যে নেককার সন্তান ধরা পর্যন্ত এটা খাওয়াবে, দেখবেন যে নেককার সন্তান লাভ হবে। 10 নম্বর, যদি কোনো শত্রুকে বেশি শাস্তি দিতে চায় তাহলে তাহাজ্জুদের সময় 2 রাকাত তাহাজ্জুদের সময় নামাজ আদায় করার পরে 2 কবরের মাঝখানে যাবে, 2 কবরের মাঝখানে গিয়ে এইটা বসে 41 বার পাঠ করবে। 41 বার পাঠ করে শত্রুর নাম নিয়ে ওই ব্যক্তি ধ্বংস হোক, সে ধ্বংস হয়ে যাবে সাথে সাথে ইনশাল্লাহ। এই আমলটা 3 থেকে 7 দিন করবে। আপনার ওখানে নেটের সমস্যা, এই জন্য যায় না। আচ্ছা, আমি আবার বলতেছি, যদি কোনো শত্রুকে বেশি শাস্তি দিতে চায়, বেশি পরিমাণ যদি কোনো শত্রুকে শাস্তি দিতে চায় তাহলে তাহাজ্জুদের সময় 2 রাকাত নামাজ আদায় করে 2 কবরের মাঝখানে যাবে। 2 কবরের মাঝখানে গিয়ে ওই 2 কবরের মাঝখানে বসে, মাথার কাছে বসে 41 বার পাঠ করে শত্রুর নাম নিয়ে নিয়ত করবে যে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এইভাবে আমল করবেন, দেখবেন যে ভালো ফলাফল পাওয়া যাবে। 11 নম্বর আবার বলতেছি যে এজমা রোগীর জন্য আটা রুটিতে জাফরান কালিতে লিখে 7 দিন খাওয়ালে এজমা কমে যাবে, দেখবেন যে ভালো ফলাফল পাওয়া যাবে। এই রুগী এখন বেশি আমার কাছে অনেক আসে এজমার সমস্যা নিয়ে, বা এরকম অনেক দেখি। 12 নম্বর হচ্ছে শরীরের 12 নম্বর হচ্ছে হরিণের চামড়ার উপরে এইটা লিখে হাতে ব্যবহার যদি করে কেউ তাহলে শরীর ব্যথা ভালো হয়ে যাবে। যেরকম অনেক রোগী আছে যে কোনো কারণ ছাড়াই খুব শরীর ব্যথা করে, হাত পা ব্যথা করে, যদি এটা লিখে যদি হরিণের চামড়ার উপর লিখে যদি ব্যবহার করে, তাহলে হাতের মধ্যে ব্যবহার করে, তাহলে আলহামদুলিল্লাহ সে অনেকটাই নিরাপদ থাকবে, ব্যথা কমে যাবে। 13 নম্বর হচ্ছে যাদের রক্ত আমাশা হয়, পেটে সমস্যা হয়, ঘন ঘন কোনো সমস্যা সমাধান হয় না, এটা লিখে নাভিতে বেঁধে দিবেন। দিলে দেখবেন যে আল্লাহর রহমতে এইটা রোগগুলো সমাধান হয়ে যাবে। আর হলো 3 অথবা 7 বার পরে পাঠ করে লবণে ফু দিয়ে খাওয়ালে পেট ব্যথা ভালো হয়ে যাবে। যদি আপনাদের কাছে অনেক সময় পেট ব্যথার রোগী যদি আসে, খুব পেট ব্যথা করতেছে, তাহলে এটা আগে পরে, প্রত্যেকটার আগে পরে দরুদ শরীফ আছে, হ্যাঁ, ইস্তেগফার আছে, এটা বলি নাই, এটা আমাদের তো জানা আছে। তো এটা 3 বার অথবা 7 বার পাঠ করে লবণের উপর ফু দিয়ে খাওয়ালে সাথে সাথে পেট ব্যথা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। 14 নম্বর হচ্ছে আপনি জিনকে শাস্তি দিচ্ছেন, জিন শাস্তি পাচ্ছে না কোনোভাবেই। আপনি যেটা করতে পারেন জিনকে শাস্তির জন্য, এইটা 7 বার পাঠ করে সরিষার তেলের উপরে ফু দিয়ে, 7 বার পাঠ করে সরিষার তেলের উপরে ফু দিয়ে কানে চাপ দিয়ে ধরলে অনেক শাস্তি পাবে এবং ও চিল্লাতে থাকবে। আর এটা যদি কেউ 7 থেকে অথবা 11 দিন যদি ব্যবহার করে, জিনজাত সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এইটা হচ্ছে
এতক্ষণ যে 14টা নিয়ম যেটা শুনছেন, 14 নম্বরটা আরেকবার বললে ভালো হয়। 14 নম্বরটা। আচ্ছা আচ্ছা, 14 নম্বরটা হচ্ছে যে জিন শাস্তি পায় না, আপনি হাজির করছেন, বিভিন্নভাবে শাস্তি দিচ্ছেন কিন্তু শাস্তি পাচ্ছে না, আপনি এটা সরিষার তেলের উপরে ফু দিয়ে 7 বার এটা পরে ফু দিয়ে 2 কানে চাপ দিয়ে ধরবেন, দেখবেন যে জিন অনেক শাস্তি পাবে। আর এই তেলটা আপনি এটা পাঠ করে আপনি যদি 11 বার অথবা 21 বার অথবা 41 বার যদি আপনি পাঠ করে তেলের উপরে যদি দম দেন, দেওয়ার পরে সেই তেল যদি রুগীকে ব্যবহার করতে দেন, তাহলে ইনশাল্লাহ 7 দিন অথবা 11 দিন যদি ব্যবহার করে, দেখবেন যে রুগী জিন এবং জাদুগ্রস্ত রুগী যদি থাকে, জাদুগুলো কেটে যাবে, জিনগুলো আর তাকে আর ডিস্টার্ব করবে না। ওস্তাদ, এটা কি অলিভ তেলে দেওয়া যাবে কিনা? অলিভ অয়েল তেলে দিতে পারবেন, সমস্যা নাই। চিকিৎসার ক্ষেত্রে তেলই তো 2টা ব্যবহার হয়, একটা হচ্ছে সরিষার তেল, একটা হলো অলিভ অয়েল তেল। এতগুলো যে ফজিলত শুনলেন বা এতগুলো যে কাজ করা যায়, এটা হচ্ছে চেহেল কাফ দিয়ে। আর এইগুলো আপনার কাজ হবে, এই চেহেল কাফের উপরে যদি আপনি জাকাত আদায় করেন, তাহলে আপনি সবগুলো যেগুলো বললাম এইগুলো আপনি 100% পরীক্ষিত ফলাফল পাবেন, আপনি কাজ করবেন। চেহেল কাফের জাকাতের নিয়ম হচ্ছে চাঁদ মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাত থেকে রাত্রে 1100 বার পাঠ করবেন, এটা 1100 বার। এরকম করে 40 দিন আমল করবেন, আগে পরে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আর আরেকটা আমল হচ্ছে, সেটা হচ্ছে 40 দিন করে 40 বার করেও পড়া যায়। হ্যাঁ, 2টা জাকাতের আমিল হবেন, দেখবেন যে এইগুলো দিয়ে আপনি চেল কাপ দিয়ে এমন কোনো কাজ নাই যেগুলো দিয়ে করা যায় না। আপনি এই চেল কাপ দিয়ে আরেকটা কাজ করে যায়, ভালো কি বলে, ভালোবাসা এবং কি বশীকরণ যেটাই বলেন না কেন, খুব কঠিনভাবে একটা কাজ করা যায়, কোনো তান্ত্রিক কোনো কেউ এটা ছুটাতে পারবে না, এরকম একটা কাজ করা যায়।